দীর্ঘদিন ধরে এই স্কুলের মধ্যে এই বৈষম্যহীনতায় অনেক কিছু গার্জিয়ান ছাত্র এই দুইজনে একজন প্রিন্সিপাল আর একজন ভাইস প্রিন্সিপাল তাহিয়া ম্যাডামকে চাচ্ছে না। তাদের সাথে আমরা ওদেরকে চাই, দুইজনের জন্য প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হচ্ছে। আমরা এই প্রতিষ্ঠানের ভালো কিছু চাচ্ছি এবং প্রতিষ্ঠানকে আমরা এই দুইজনকে ট্রাস্টি বোর্ডের সহযোগিতা চাচ্ছি, কিন্তু ট্রাস্টি বোর্ডে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এইভাবে দিচ্ছে। এখন আমরা ট্রাস্টি বোর্ডের সাথে বসার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে এই সুযোগটা দিচ্ছেন না। আমরা আরো 2 দিনের সময় দিচ্ছি গার্জিয়ানের পক্ষ থেকে, আমাদের বাচ্চাদের দিচ্ছি লেখাপড়া করার জন্য। প্রতিদিন আমরা গার্জিয়ান ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে থাকি, বাচ্চাদের কোন সময় কোন অবস্থা হবে কি না হবে এই জন্য আমরা আতঙ্কিত অবস্থায় আছি, কিন্তু ট্রাস্টি বোর্ড আমাদের কোনো সাড়া দিচ্ছে না। আর আগামী মঙ্গলবার পর্যন্ত যদি এরা আমাদের কোনো সাড়া না দেয়, আমরা একটা গার্জিয়ান এবং ছাত্র এবং এই স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষক নিয়ে আমরা একটা সিদ্ধান্তে যাব, যে সিদ্ধান্তে মনে হোক আমরা ট্রাস্টি বোর্ডের সংস্কার চাইবো। এখানে কোনো টিচার নাই। আচ্ছা, টিচার নাই এখানে, বুঝছেন? টিচার যে বাচ্চাদের সম্পূর্ণ যে ক্লাস হবে টিচার নাই, আবার ট্রেনিং প্রাপ্ত টিচার নাই। টিচার তো হলো ট্রেনিং প্রাপ্ত, বাচ্চাদেরকে যারা লেখাপড়া করায় তারাই তো ট্রেনিং ছাড়া। এই টিচাররা দিয়ে কি হবে বলেন? আমি শিক্ষিত কিন্তু আমি পারি না বাচ্চারা পড়াইতে, আমি এই টিচারকে কি করবো? সে এখানে এই অবস্থা, স্কুলটা অত বড়, এখানে ভালো একটাও টিচার নাই, বুঝছেন? উনাকে নিয়ে যদি গন্ডগোল থাকে আমরা বলবো যে না আসাই ভালো। ছাত্র শিক্ষক অভিভাবকদের যে দাবি এইটা বাস্তবায়ন করা, ডিসি মহোদয়কে বোঝানো যে এখানে কেউই উনাকে চাচ্ছেন না, যার কারণে এখানে যাতে উনারা না আসেন এই ব্যবস্থা করা, এবং উনাদের সহযোগিতা কামনা করব প্রশাসন থেকে। এখানে অভিভাবক শিক্ষক ছাত্রছাত্রী কেউই উনাদেরকে আসার পক্ষে নাই। প্রিন্সিপাল এবং বর্তমান ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল তারা এই মুহূর্তে সিলেটের ডিসি কার্যালয়ের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং তারা চলে যাচ্ছেন। দুপুর 1টায় তাদের মিটিং আছে এবং আমরা এখন কথা বলবো বর্তমান যারা অভিভাবক রয়েছেন বা কিছু উপস্থিত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। আসলে এই যে এবং আমরা যে বিষয়টা বলতে চাই যে এই যে শিক্ষার্থীদের যে আন্দোলনটি ছিল, এই আন্দোলনটি আসলে তারা শিক্ষার্থীরা আসলে এখানে কোনো রাজনৈতিকভাবে করছে না, তারা তাদের যে দাবি দেওয়া নিয়েই করছে। প্রিন্সিপাল ইনচার্জ এম হোসেন আহমদ এবং সাবেক ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল তাহিয়া সিদ্দিকা, ওনাদের বিরুদ্ধে আসলে আপনাদের মূল গুরুত্বপূর্ণ প্রধান অভিযোগগুলো কি ছিল? প্রধান অভিযোগগুলা ছিল যে বাচ্চারা যে পরিমাণ লেখাপড়া করতে চায় সেই দিকে লেখাপড়ার দিকে তেমন একটা গুরুত্ব নাই, শুধু দুর্নীতি আর ভালো টিচার নাই, খণ্ডকালীন রাখেন, ক্লাসরুমে সঠিক মতো লেখাপড়া হচ্ছে না, আমরা অরাজকতা এই ধরনের আরো অনেক কিছু বিভিন্ন ধরনের। এই মুহূর্তে তো সবকিছু ভালো টিচার বলতেই নাই। সদ্য পদত্যাগকৃত টিচাররা যে আপনার বিশেষ করে আমি তাহিয়া সিদ্দিকী সম্বন্ধে আমি অনেক কিছু আমার জানা আছে। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ইঞ্জিনিয়ার, উনি আইছিল একটা কাজে একদিন, আইয়া কোনো সহযোগিতা পাইছে না, অহংকারী মনোভাব, বেয়াদবী আচরণ সুলভ গার্জিয়ান এবং বাচ্চাদের সাথে এবং বাচ্চাদের সাথে সৌজন্যমূলক আচরণ, বুঝছেন নি উনার। আমিও একদিন এ পাইছি, বুঝছেন, যার কারণে কোনো ছাত্ররা উনার প্রতি আগ্রহ নাই। উনি আসলে অনেক খারাপ অবস্থা হবে, এর জন্য দায়ভার স্কুল কর্তৃপক্ষ নিবে, গভর্নিং বডিও নিবে, ট্রাস্টি বডি নিব। এবং এইটার জন্য আপনার যতক্ষণ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ এইটার ব্যাপারে নেওয়া না হয়েছে এতক্ষণ পর্যন্ত ছাত্ররা আবার অ্যাকশনে যাবে এবং আন্দোলন থাকবে, অভিভাবকরা সাথে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে যে বর্তমানে যে অবস্থা হচ্ছে দিন দিন, আজকে গত 28 তারিখে এই সমস্যাগুলা তৈরি হচ্ছে, অদ্যাবধি আজকে হচ্ছে 15 তারিখ, এখন পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। প্রিন্সিপাল সাবেক যারা আছেন ওনারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিতেছে, টিচারদের হুমকি দিচ্ছে, ছাত্রদের হুমকি দিতেছে। এবার এমন অবস্থায় এখন ট্রাস্টি বোর্ডও দেখা যায় এটা এই বিষয় নিয়ে কোনো
মানে কোনো খেয়াল রাখতেছে না এই স্কুলের যে এই অবস্থা পরিস্থিতি। ছাত্ররা বিভিন্ন সময় ক্লাস থেকে ছুটে আসছে এই আন্দোলনে। এখন এখানে কোন ধরনের রাজনীতি ব্যক্তিবর্গ এখানে নাই, এখানে সাধারণ ছাত্র প্লাস হচ্ছে গার্ডিয়ান বৃন্দ এই আলোচনার মধ্যে টিচার বৃন্দ আছে। এই ব্যাপারটা মানে সুষ্ঠু সমাধানের জন্য অনতিবিলম্বে আগামী মঙ্গলবারের ভিতরে এইটা পদক্ষেপ নেওয়ার জন্য সবার অনুরোধ জানাচ্ছি। মানে অভিভাবকদের কথা এবং যে বিষয়টা হচ্ছে যে এখন ডিসি কার্যালয় বরাবরে গিয়েছেন বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং বর্তমান ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল এবং তারা ডিসি কার্যালয়ের সাথে বসবেন। এবং একটা বিষয় হচ্ছে যে এই দি সিলেট খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কলেজের যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কিন্তু সিলেটের মান্যবর ডিসি মহোদয়, এবং ওনার সাথে আজকে এই স্কুলের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান বিষয় নিয়ে আলোচনা করবেন বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রাজকুমার সিংহ ও বর্তমান ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। এবং এই বৈঠক শেষে কি সিদ্ধান্ত আসে সেটি আমরা পরবর্তীতে জানাবো। তবে এটি হয়তো বা সমাধানে আসতে কিংবা এই বিষয়ে সিদ্ধান্ত আসতে কিছু সময় লাগতে পারে। সে সময় পর্যন্ত আপনারা চুপ রাখবেন আধুনিক টিভিতে। এবং আমরা দেখছি যে সাবেক যিনি ছিলেন প্রিন্সিপাল ইনচার্জ এম হোসেন আহমদ, তিনি 2016-এর পরে আসেন, 16-এর দিকে আসেন, কিন্তু এরপরে মাঝখানে একজন প্রিন্সিপাল আসলেও তিনি তাকে সরিয়ে দেন এবং তিনি থাকার চেষ্টা করেন। এবং একটা বিষয় হচ্ছে যে এই স্কুলে প্রায় 1 বছর ধরে কোনো অ্যাকাউন্টেন্ট নেই। সব টাকা বিশেষ করে যে প্রিন্সিপাল ইনচার্জ এম হোসেন আহমদ স্যার দেখাশোনা করেন। হিসাব নিকাশ নিয়ে অনেক অভিযোগ রয়েছে এই স্কুলের শিক্ষার্থীদের এবং প্রাক্তন শিক্ষার্থী সহ বর্তমান শিক্ষার্থী, ছাত্রছাত্রী সকলের এবং অভিভাবকদের একটাই দাবি যে খুব শীঘ্রই যেন এই বিষয়টি সমাধান হয় এবং কোনোভাবেই যেন স্কুলে লবিং করে কিংবা তদবির করে স্কুলে ঢুকতে না পারেন সাবেক প্রিন্সিপাল ইনচার্জ এম হোসেন আহমদ এবং সাবেক ভাইস প্রিন্সিপাল তাহিয়া সিদ্দিকিয়া ম্যাডাম। তো দর্শক, আমাদের কাছে এই ছিল সর্বশেষ লাইভ। আমরা পরবর্তীতে আরেকটি লাইভই আপনাদেরকে জানিয়ে দেব। এবং যে লাইভটি করছিলাম তা হচ্ছে সিলেটের যে একটি ঐতিহ্যবাহী এলাকা নয়া সড়ক এলাকা, সেই নয়া সড়ক এলাকার দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, এবং সেই কলেজের সামনে থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম